আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগের পক্ষ থেকে স্বাগতম। আজকে দেখাবো একেবারে পারফেক্ট কাচ্চি স্টাইলে চিকেন দম বিরিয়ানি। আর এটা এতটাই মজা, একবার তৈরি না খেলে বুঝতেই পারবেন না যে এটা এতটাই মজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানায়েন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি বিরিয়ানি রান্না করার জন্য আধা কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখন আমি চালগুলো ধুয়ে নেব। নর্মাল পানি দিয়ে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে ডলে ধুতে হবে। চালগুলো বেশি ডলাডলি করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এভাবে আমি 3-4 বার চালগুলো ধুয়ে নেব। যতক্ষণ না চালগুলো থেকে সাদা পানি না আসে ততক্ষণ ধুয়ে নেব। ধুয়ে একটু পানি দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এখন আমি চুলায় চলে আসবো। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য। এখন তেলটা একটু গরম হলেই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো সব দিয়ে এভাবে নাড়াচাড়া করে দেব। এই পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে করতে হবে। পেঁয়াজের বেরেস্তাটাই বিরিয়ানির সব থেকে মেন। পেঁয়াজের বেরেস্তাটা করতেই বেশি সময় লাগবে। এই জন্য আস্তে ধীরে সময় করে পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে করে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা করতে 8-10 মিনিট সময় লাগবে। এটা আস্তে ধীরে করতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা এখন আমার রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে উঠাই নেব। এভাবে হাতার সাহায্যে চেপে চেপে তেল বের করে উঠাই নেব। এখন আমি মুরগির 6 পিস রান নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মুরগির রানগুলো ম্যারিনেট করে নেব। এই যে পাশ দিয়ে কেটে কেটে নিয়েছি, যাতে মাংসের ভিতরে তেল মশলা ভালো করে ঢোকে। এখন ম্যারিনেট করার জন্য 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আদা ও 1 চামচ রসুন দিয়েছি। এরপর বিরিয়ানি মশলা দিয়েছি। এরপর পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজের বেরেস্তা বানানোর যে তেল, ওই গরম তেল দিয়ে দিয়েছি 1 বাটি। এখন সব উপকরণগুলো মাংসের সাথে ভালো করে মেখে নেব। সব উপকরণগুলো হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে মেখে যায়। এই জন্য হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব। এ পর্যায়ে মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে আবারও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে এভাবে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর চুলায় চলে এসেছি। আমি যে তেলে পেঁয়াজের বেরেস্তা করেছি ওই তেলের ভিতরে মাংসগুলো সব দিয়ে দেব। মাংসগুলো সব দিয়ে দেব। মাংসগুলো সব দিয়ে একটু কষায় নেব। মাংস মাংসগুলো সব দিয়ে একটু কষায় নিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এতে করে মশলাগুলো আলুর ভিতরে ঢুকে যাবে। এ পর্যায়ে 10 মিনিট ঢেকে দেব। এর ভিতরে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব। 10 মিনিট পরে এই যে মাংসগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন মাংসগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে নামায়ে রাখবো। এখন বিরিয়ানির চাল সেদ্ধ করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি।
পানির ভিতরে ডালচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। পানি ফুটে উঠেছে, এখন ধুয়ে ভিজে রাখা চালগুলো পানির ভিতরে দিয়ে দিচ্ছি। সব চালগুলো দিয়ে দেব, দিয়ে এভাবে আরও 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পরে এই যে আধা ঘন্টা 10 মিনিট পরে এই যে চাল 80% কুক হয়ে গেছে। এই যে দেখেন 80% কুক হয়ে গেছে। এ পর্যায়ে নামাই নেব, পানিটা ঝরাই নেব। পানিটা ভালোভাবে ঝরা পর্যন্ত এভাবে রেখে দেব। ভাত দমে দেওয়ার জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি, পাতিলের নিচে একটু ঘি লাগাইয়ে নিচ্ছি, তাহলে ভাতগুলো নিচে লেগে যাবে না। কিছু ভাত নিচে বসিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নিচে মাংস দিয়ে উপরে ভাত দিতে পারেন। আমি কিন্তু আগে ভাত দিয়ে দিয়েছি, তারপরে মাংস দিয়ে দেব। মাংসটা দিয়ে চারিপাশে ভালো করে ছড়িয়ে দেব, এরপর বাকি ভাতটা দিয়ে দেব। বাকি ভাতটা দিয়ে চারিপাশে ছড়িয়ে দেব। এরপর ভাতের উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দেব। তারপর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। এরপর ধনে পাতা দিয়ে দেব। এরপর বিরিয়ানি মশলা দিয়ে দেব। এরপর আমি 250 গ্রাম দুধ গরম করে ঠান্ডা করে রেখেছি, এর ভিতরে 1 চামচ কেওড়া জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আপনারা চাইলে দুধের ভিতরে ফুড কালার দিতে পারেন, আমি কিন্তু ফুড কালার দেইনি, শুধু দুধ কেওড়া জল দিয়েই ভাতের উপরে দিয়ে দেব। এরপর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে চুলায় 10 মিনিট বসিয়ে দেব। 10 মিনিট হাই হিটে জাল দিয়ে কুক করে নিতে হবে। 10 মিনিট পর চুলো বন্ধ করে আরও 10 মিনিট ভাপে রেখে দিতে হবে। 10 মিনিট ভাপ দেওয়ার পর এই যে দেখেন বিরিয়ানিটা একবারে পারফেক্টভাবে হয়ে গেছে, একবারে রেস্টুরেন্টের মতো। দেখেন কতটা ঝরঝরে, কত সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও এত সুস্বাদু হবে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।